বাচ্চা হওয়ার পর স্ত্রীর স্তনে মুখ দেওয়া বা চোষা জায়েজ কিনা, পানের সাথে জর্দা খাওয়া কি জায়েজ নাকি হারাম, গান শুনতে শুনতে ঘুমালে ঘুমের মধ্যেও কি গুনাহ লেখা হবে, টুপি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা, দোয়া দরুদ পড়ার আগে বিসমিল্লাহ বলতে হবে কিনা। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু বিষয়গুলো প্রত্যেকটি মানুষের জানা থাকা দরকার। যেমন দোয়া দরুদ পড়ার আগে, দরুদ শরীফ পড়ার আগে বিসমিল্লাহ বলতে হবে কিনা, সাধারণত বলা হয় না। তেমনি টুপি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা, টুপি একটা সম্মানিত জিনিস। তেমনিভাবে গান শুনতে শুনতে যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে ঘুমের মধ্যেও কি তার ওই গান শোনার গুনাহ লেখা হবে কিনা। তেমনি পানের সাথে জর্দা খাওয়া, জর্দা যেহেতু ক্ষতিকর, তো পানের সাথে জর্দা খাওয়া যাবে কিনা, এবং বাচ্চা হওয়ার পরে স্ত্রীর স্তনে মুখ দেওয়া বা সেখান থেকে দুধ বের হলে সেগুলোর বিধান কি হবে, বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর অনলাইনেই অনুবাদ ও তাফসির সহ ক্লাস ভিত্তিক কোরআন শিখতে ও ইসলামী বিধিবিধান জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ দোয়া দরুদ পড়ার আগে বিসমিল্লাহ বলতে হবে কিনা। শেখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবিহ, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা, একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নাত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, দোয়া দরুদ পড়া, দরুদ শরীফ পড়া, যে কোনো দোয়া পড়ার আগে বিসমিল্লাহ বলতে হবে কিনা, এক্ষেত্রে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা রয়েছে। দেখুন, দরুদ শরীফ পড়া এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এমনকি আল্লাহ তাআলা দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন, ওয়াসাল্লিমু তাসলিমা। সুতরাং এই যে দরুদ পড়া এবং বিভিন্ন দোয়া পড়া, এটা রাসূলের দেখানো পথে আদর্শ অনুযায়ী এই আমলগুলো করতে হবে। হ্যাঁ, বিসমিল্লাহর ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে এবং বিসমিল্লাহ যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার গুরুত্ব রয়েছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। তো যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ সহ শুরু করা হয় না সেগুলো অসম্পূর্ণ। সুতরাং বিসমিল্লাহ পড়ার গুরুত্ব অবশ্যই রয়েছে, কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় দোয়া পড়েছেন। যেমন বাথরুমে প্রবেশের পূর্বে দোয়া আছে, তেমনি বাথরুম থেকে বের হওয়ার পরে দোয়া আছে, খাওয়ার পূর্বে দোয়া আছে, এবং দরুদ শরীফের আমল তো আছেই। তো এগুলোর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিসমিল্লাহ পড়ার কথা বর্ণিত নেই, যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই ধরনের বর্ণিত নেই। তবে হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই ধরনের বর্ণনা আছে। তেমনিভাবে কিছু কিছু দোয়ার শুরুতে বিসমিল্লাহ বলে তারপরে দোয়ার কথা আছে, তো ওগুলোয় বিসমিল্লাহ আমল করা যেতে পারে। কিন্তু যেই সমস্ত ক্ষেত্রে শুধু দোয়ার কথা আছে, আল্লাহুম্মা দিয়ে দোয়া শুরু অথবা অন্য কোনো বাক্য দিয়ে দোয়া শুরু, সেভাবেই দোয়া পড়া উচিত, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভাবেই আমল করেছেন। তেমনি দরুদ শরীফ পড়ার পূর্বে বিসমিল্লাহ পড়ার কথা হাদিসে বর্ণিত নেই, নবী যে এই আমল করেছেন এমন বর্ণিত নেই। সুতরাং বিসমিল্লাহ, দরুদ শরীফ পড়ার পূর্বে বিসমিল্লাহ পড়া জরুরি নয় বা বিসমিল্লাহ পড়ার বিধান নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, টুপি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা। দেখুন, টুপি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা প্রশ্নটা এজন্যই এসেছে যে টুপি হলো সম্মানিত, আর বাথরুম একটি নোংরা জায়গা, তো সেখানে টুপি নিয়ে যাবে কিনা। আসলে বাথরুমে যাওয়ার বেলায় খালি মাথায় যাওয়া নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এমনকি খালি মাথায়, খালি পায়ে, খালি গায়ে বাথরুমে যাওয়া থেকে বিরত থাকতে হবে। এতে বিভিন্ন ধরনের ক্ষতির সম্ভাবনা আছে এবং এটা সুন্নাহ বিরোধী, অর্থাৎ সুন্নাহ সম্মত আমল নয়। এজন্য সুন্নাহ হলো মাথা ঢেকে বা শরীর ঢেকে বাথরুমে যাওয়া। এখন আপনি মাথা কি দিয়ে ঢাকবেন, টুপি দিয়ে ঢাকবেন নাকি অন্য কোনো কাপড় দিয়ে ঢাকবেন, এতে আপনার এখতিয়ার আছে। অন্য কোনো কাপড় দিয়েও ঢাকতে পারেন, আবার টুপি দিয়েও ঢাকা যায়। টুপি সম্মানিত, তার মানে এই নয় যে এটা নিয়ে বাথরুমে যাওয়া যাবে না। সম্মানিত হলেও এটা একটা পোশাকের অন্তর্ভুক্ত এবং এটা নিয়ে বাথরুমে যাওয়া যায়। সুতরাং টুপি নিয়ে বাথরুমে যদি আপনি যেতে চান যেতে পারেন, আর যদি অন্য কোনো কাপড় মাথায় দিয়ে, মাথা রেখে, মোট কথা হলো মাথা ঢেকে বাথরুমে যেতে হবে, সেটি আপনি টুপি দিয়েও ঢাকতে পারেন, অন্য কোনো কাপড় দিয়েও ঢাকতে পারেন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গান শুনতে শুনতে ঘুমালে ঘুমের মধ্যেও কি গুনাহ লেখা হবে। দেখুন, গান শুনতে শুনতে যদি কেউ ঘুমায়, এটি বড়ই আফসোসের বিষয়। একজন মুসলমান এই জাহান্নামের কাজ করতে করতে কিভাবে ঘুমিয়ে যায়,
আর এই জাহান্নামের কাজ একটা কবিরা গুনাহ করতে করতে আপনি ঘুমিয়ে গেলেন, এই ঘুমের মধ্যে যদি আপনাকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন, তো আপনার হালতটা কি হবে যে মৃত্যুর সময় আপনি একটা কবিরা গুনাহে লিপ্তছিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ থেকে হেফাজত করেন। সুতরাং গান শোনা তো এমনিতেই হারাম, আরো ঘুমের পূর্বে আপনি গান শুনছেন, গান শুনতে শুনতে ঘুমিয়ে যাচ্ছেন, এটা বড়ই ভয়ানক বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই গানের, কেননা হাদিসের মধ্যে আছে যে গান হলো জিনার মন্ত্র, গানের মাধ্যমে জিনার কুমন্ত্রণা সৃষ্টি হয়, এজন্য গান শোনা সম্পূর্ণরূপে হারাম। আর গানের যেই ভয়াবহতা, মারাত্মক ভয়াবহতা, আর গানের মাধ্যমে গান শুনতে শুনতে আপনি মারা গেলে এর যে কি পরিমাণ খারাপ প্রভাব আপনার আখিরাতের জীবনে পড়তে পারে, সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে, প্রত্যেকটা মুসলমানের বিরত থাকা উচিত। হ্যাঁ, আপনি গান শুনতে শুনতে ঘুমিয়েছেন, তবে এর মাধ্যমে আপনি যেহেতু এই সময় গান শুনছেন না বা আপনার কানে গান পৌঁছছে না, এর মাধ্যমে হয়তো গুনাহ লেখা নাও হতে পারে, কিন্তু আপনার যে একটা খারাপ অবস্থায় যে আপনি ঘুম গেলেন, এটার প্রভাব তো অবশ্যই আপনার আমলনামায় আছে, এবং এটার প্রভাবটা যদি এই অবস্থায় আপনি মৃত্যু বরণ করেন, এর প্রভাব তো অবশ্যই আছে। সুতরাং এই অপকর্ম থেকে বিরত থাকতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, পানের সাথে জর্দা খাওয়া কি নাজায়েজ, জায়েজ নাকি হারাম? দেখুন, পানের সাথে জর্দা খাওয়ার বিধান, পানের সাথে জর্দা খাওয়া, আসলে জর্দা খাওয়া, পান খাওয়া এটা ক্ষতিকর নয়, বিভিন্ন উপকার রয়েছে। তারপরে সুপারিতে কিছু উপকার থাকতে পারে। তো এই যে জর্দা খাওয়া, চুন খাওয়া, এতে বেশ কিছু ক্ষতি আছে। তো যাদের ক্ষেত্রে ক্ষতিটা স্পষ্ট, নির্ধারিত বা নিশ্চিত যে এর ক্ষেত্রে ক্ষতি হবে, শারীরিক কন্ডিশনই এমন, তার জন্য জর্দা খাওয়া হারাম, জায়েজ নেই। যেহেতু শরীরের ক্ষতি করা জায়েজ নাই, স্পষ্টভাবে যদি কারো কোনো জিনিসে ক্ষতি করে, তাহলে সেটা খাওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেদেরকে ক্ষতির মুখে ফেলো না। সুতরাং এই কাজটি গুনাহের কাজ। তবে যার ব্যাপারে নিশ্চিত ক্ষতি, কিন্তু যার ব্যাপারে নিশ্চিত ক্ষতি নয়, সে জর্দা খেতে পারবে, তার জন্য জায়েজ আছে, বিধান এটাই। কেননা আসলে অনেকেই আছে এমন যে বছরের পর বছর জর্দা খাচ্ছে, তো তার কোনো ক্ষতি হচ্ছে না। সুতরাং আসলে এটা যেহেতু অনিশ্চিত ক্ষতি হওয়াটা, সুতরাং নিশ্চিত না হলে জর্দা খাওয়া যায়, আর নিশ্চিত হলে জর্দা খাওয়া না যায়। আর যেহেতু এটা ক্ষতির সম্ভাবনা আছে, সুতরাং জর্দা খাওয়া থেকে বিরত থাকা উচিত। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বাচ্চা হওয়ার পর স্ত্রীর স্তনে মুখ দেওয়া বা চোষা জায়েজ কিনা? দেখুন, বাচ্চা হওয়ার পরে হোক অথবা বাচ্চা হওয়ার যে কোনো সময়ই হোক, আসলে স্ত্রীর বুকে যদি দুধ থাকে, তাহলে একটা বিধান যে স্ত্রীর দুধ পান করা কিন্তু হারাম। যেহেতু 2.5 বছরের পরে, 2 থেকে 2.5 বছর, সর্বোচ্চ 2 বছর বা সর্বোচ্চ 2.5 বছরের বিধান দুধ পান করা যায়। এরপরে যে কোনো মানুষের জন্য দুধ পান করা হারাম, সেটি মায়ের দুধ হোক অথবা স্ত্রীর দুধ হোক বা অন্য যে কোনো নারীর দুধ হোক, এটা সম্পূর্ণরূপে হারাম। এখন বাচ্চা হওয়ার পরে যেহেতু স্তনে দুধ থাকে, সুতরাং সেখানে যদি আপনি লেহন করেন, বা এখানে প্রশ্ন করেছেন যে মুখ দেওয়া বা চোষা, এটা নাজায়েজ নয়, মুখ দেওয়া নাজায়েজ নয় বা চোষণ নাজায়েজ নয়, কিন্তু দুধ যেন পেটে চলে না যায়, এই বিষয়টি সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যেহেতু বিষয়টি হারাম, সুতরাং এই কাজটি করা যাবে না। তবে যৌন ক্রিয়া হিসেবে অথবা বিভিন্ন সময়ে এই কাজটি করা যেতে পারে, কিন্তু দুধ পেটে চলে যাওয়ার ব্যাপারে খেয়াল রাখতে হবে, যেহেতু একটি হারাম বিষয়।